তাহলে অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দেবেন। কারণ কি সারা সকাল না খেয়ে থাকবে? কেন স্নান করে নিয়েছি? কারণ রাধে রাধে আমার প্রিয় ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে দিনটা ছিল রবিবার আর সকালে বাজে দেখো 6:45। তো 6:45টার সময় আমি আজকে কেন স্নান করে নিয়েছি? কারণ আজকে হচ্ছে মন্দির পরিষ্কার করব। মানে আমাদের বাড়িতে যে রাধা গোবিন্দের যে মন্দিরটা রয়েছে, তো সেই মন্দিরটা আমি আর আমার মা আজকে পরিষ্কার করব। তো দেখো মাথাটাতে আছড়ে এখন হচ্ছে চুলটা বেঁধে নিয়েছি, কারণ চুল খোলা রেখে মন্দিরে যাব না। তো সেই জন্য আর দেখো এখানে আমাদের গাছে না বেশ ভালোই টগর ফুল ধরে। তো যার কারণে ভাবলাম কি যে যাই আজকে গিয়ে টগর ফুল কিছু তুলে নিয়ে আসি। অবশ্য আমি ভোরবেলা না, সেমন একটা সত্যি কথা বলতে আমি উঠি না। আজকে যেহেতু ভোরবেলা উঠেছি তাই ভাবলাম যে ঠিক আছে আজকে তাহলে ফুলটা আমিই তুলি। কারণ কি প্রতিদিনই প্রায় আমার দাদুই ফুল তোলে। হ্যাঁ, আমার আর এই বাড়ির পুজোটা প্রায় আমার দাদুই দেয়। তো চলো দেখো কথা বলতে বলতে আমার ফুল তোলাও হয়ে গেছে। আর দেখো দাঁড়ো কতটা ফুল তুলেছি দেখো, এই এক ঝুড়ি প্রায় কাছাকাছি এরকমই ফুল তুলেছি। আর দেখো ফুল তুলে গাছটা তো পুরো ফাঁকা, আর কোনোই ফুল নেই, কারণ কি সব ফুল তুলে নিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এই সাদা ফুলগুলো বেশ সুন্দর লাগে দেখতে। তো এখন ফুল টুল তোলা হয়ে যাওয়ার পরে আমাদের মন্দিরের বাইরে যে একটা চাতাল মতো রয়েছে, তো ওইটাই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। কারণ কি বাইরে যে ঠাকুরের যে ছবিগুলো থাকবে ওটা তো বাইরে এনে রাখা হবে, যার কারণে। তো এখন সকালবেলা গোপাল দাদার বাল্য সেবা দিয়ে নিয়েছিলাম। কারণ কি সে কি সারা সকাল না খেয়ে থাকবে? তো যার কারণে তার সকালবেলা সেই সেবাটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে হচ্ছে গিয়ে সকালবেলায় সেবা দেওয়ার সময় সেখানকার কিছু ক্লিপ নিচ্ছিলাম। আসলে আমি প্রথম ভিডিও করছি, তো কিছু যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দেবেন। কারণ কি প্রথমেই বড় ভ্লগ দিচ্ছি, হয়তো একটু কথার প্রবলেম বা ক্যামেরার কিছু প্রবলেম হতে পারে। আমার তো এগুলোর কোনো অভিজ্ঞতা নেই, আমি এতদিন শর্ট ভিডিও দিয়ে এসেছি। তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার বাল্য দেওয়াও হয়ে গেছে। এখন যে রাধারানী যে কৃষ্ণের যে শাড়ি পরানোটা, তো সেটা আমি খুলে দিয়েছিলাম। আর যে গৌরনীতায় যে গলার যে মালাগুলো, তো সেগুলো আমি খুলে দিয়েছিলাম, কারণ কি এই মালাগুলো ধুতে হবে। আর এনার দুজনকে এনাদেরকে আমি বাইরে রেখেছিলাম, কারণ কি এই ধুলোবালি এখন তো যার কারণে তার তো বাচ্চা মানুষ, তো তাদের যদি কষ্ট হয়, তো যার কারণে তাদেরকে আমি বাইরে রেখে দিয়েছিলাম। আর এখানে রাধারানী আর কৃষ্ণের যে চরণে যে ফুলগুলো থাকে, তো সেগুলো তুলে নিলাম। আর এখানে যে দেখেছিলে ওখানে যে গ্রন্থগুলো, ওগুলো সরিয়ে নিয়েছিলাম। আর এখানে বড় বাবার এখানে যে সমস্ত ফুল সেগুলোও আমি সরিয়ে নিলাম। আর এখানে যে ফুলগুলো বা এখানে যে পঞ্চতত্ত্ব, তো সেখানে এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। কারণ কি প্রায় অনেক দিন, প্রায় এই বছরে এই 1-2বারই যা মন্দিরটা পরিষ্কার করা হয়, আর হয় হয়তো পুজোর আগে। তো এখানে যে পিছনে যে ধুলোবালিগুলো, তো সেগুলো পরিষ্কার করে নেওয়ার পরে দেখো আর সব জিনিস বাইরে রাখার পরে বাইরেটা ঠিক এরকম অবস্থাটাই, সেটাই তোমাদেরকে আর কি তুলে ধরেছিলাম। তো যাই হোক একটু মানিয়ে নিও, প্রথম কথা বলছি বা প্রথম এরকম বড় ভ্লগ দিচ্ছে। আর এনাদের দুজনকে দেখো কি মিষ্টি লাগছে না? এনাদের দুজনকে আজকে মানে মন্দিরের বাইরে এটা করে রেখেছিলাম, কারণ কি মন্দিরে তো এখন ধুলোবালি হবে সেই জন্য। তো দেখো তারপরে এতটুকু পরিষ্কার করেছে। আর দেখো এই ওপরে আমাদের ঘন্টাটা আছে, চূড়াটাও বেশ অনেক দূরে, তোমাদেরকে একদিন সবটা দেখাবো। তো এখন রাধা মাধবকে মোছানোর পালা, মানে গঙ্গার জল, তারপরে অগরু, তুলসী পাতা, চন্দন সব কিছু দিয়ে কাপড়ের টুকরো দিয়ে আমি রাধা মাধবকে মোছাচ্ছিলাম, যাতে আর কোনো ধুলো না লাগে। তো দেখো তারপরে ভালো করে মোছানোর পরে এখন আবার গৌরনীতারকে ভালো করে মোছাচ্ছিলাম। তো তারপরে হচ্ছে কিছুদিন, এখন আর বস্ত্রটা পরাবো না, বস্ত্রটা কিছুদিন পরে পরাবো। তো যাই হোক এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।